ডিবি অফিস থেকে গাড়িবহর যেটি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে এই মুহূর্তে ডিবি অফিস থেকে বের করে নেওয়া হচ্ছে আদালতে তোলা হবে। তো আমরা সেই গাড়িবহরের সাথেই রয়েছি, মাত্রই তাদেরকে বের করা হলো। আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সামনের যে প্রিজন ভ্যানটি রয়েছে, সবুজ কালারের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদের দুজনকে আদালতে নেওয়া হচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সামনে এবং পেছনে তিনটি পুলিশের গাড়ি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং মাঝখানে প্রিজন ভ্যানটি রাখা হয়েছে এবং এই প্রিজন ভ্যানে করেই আসলে তাদের দুজনকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে সেই গাড়িবহরের সাথেই রয়েছি। সামনে আমরা একটু প্রিজন ভ্যানের ছবিটা নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে সবুজ কালারের নীল কালারের যে প্রিজন ভ্যানটি, সেই প্রিজন ভ্যানে করেই তাদেরকে দুজনকে আদালতে নেওয়া হচ্ছে। আসলে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক রাষ্ট্রীয় অতিথি ভবন যে পদ্মা, সেই পদ্মার সামনে দিয়ে এই যে ভিআইপি যে সড়কটি, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনের যে সড়কটি রমনা, সেই সড়কের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে তারপরে আদালতের যাবেন। একটু জানিয়ে রাখতে চাই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাদের দুজনকে গতকাল সন্ধ্যায় সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তারের পরপরই কিন্তু এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং দিনভর তারা কিন্তু মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। আমরা জেনেছিলাম যে দুপুর নাগাদ তাদেরকে কোর্টে হাজির করা হতে পারে এবং আপনি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডের শুনানি হবে আদালতে এবং সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে রাখা হয়েছে কোর্ট প্রাঙ্গণে। তবে সেখানে নিরাপত্তা বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। অসংখ্য মানুষ তাদের উপর ক্ষোভ প্রকাশ করতে আদালত প্রাঙ্গণে জড়ো হয়। সেই জায়গাটিতে আসলে পরবর্তীতে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে সেই জায়গার নিরাপত্তাটা নিশ্চিত করেছে এবং নিরাপত্তাজনিত কারণেই দুপুরবেলা তাদেরকে কিন্তু আদালতে হাজির করা সম্ভব হয়নি। একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই দর্শক যে এই একজন আসামিকে গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়, এটি আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং সেই আইনি বাধ্যবাধকতার জায়গা থেকেই তাদেরকে আজ যেহেতু গতকাল সন্ধ্যার পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, তো স্বাভাবিকভাবেই তাদেরকে এই সন্ধ্যার আগেই আদালতের সোপর্দ করতে হবে, এটি আইনি বাধ্যবাধকতা।